বাবা, তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? সকাল থেকে বসে আছো দেখছি। কোনো কিছু সমস্যা হয়েছে না কি? এরকম ভাবে বসে রয়েছো কেন? হ্যাঁ বাবা রাজু, আমি ভাবছি বাজারে যা জিনিসপত্রের দাম বেড়েই চলেছে। কিভাবে চলবে এরকম হলে? নিজেদের একটা কিছু করার কথা ভাবছি। আচ্ছা বাবা, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কেননা আমরা একটা মুরগির ফার্ম করি বাড়িতেই। আজকাল মুরগির মাংসের চাহিদা অনেক বেশি। মানুষ খুব পছন্দ করে ব্রয়লারের মাংস। তাছাড়া বড় বড় অনুষ্ঠান বাড়িতেও তো মুরগির মাংস লাগে। আমরা যদি ফার্ম তৈরি করি, আমরা অনেক অর্ডার পাবো অনুষ্ঠান বাড়িগুলোর থেকে। হ্যাঁ, এটা খুব ভালো বলেছে রাজু। আমি কিন্তু রাজুর সঙ্গে একমত। এই ফার্ম তৈরি করলে আমাদের কিছু ক্ষতি হবে না, বরং অনেক লাভ হবে। আচ্ছা, তোমরা যখন চাইছো তাহলে এটাই হবে। আমি কাল বাজারে গিয়ে ফার্মের জন্য সমস্ত জিনিসপত্র নিয়ে আসবো। পরদিন রাজুর বাবা ফার্মের জিনিসপত্রের জন্য বাজারে বেরিয়ে পড়ে। বাজার থেকে সমস্ত প্রয়োজনীয় জিনিস যা যা লাগবে ফার্মের জন্য সব কিছু নিয়ে আসে। এমনি আমি বাজার থেকে যা কিছু প্রয়োজন সবকিছু নিয়ে এসেছি ফার্ম তৈরি করার জন্য। এখন আমরা ফার্ম তৈরি করতে যেতে পারি। তারপর ওরা তিনজন মিলেই তাদের ফার্মটা একটু ভালোভাবে মেরামত করে নিল। এবারে সেখানে ওরা কতগুলি ছোট ছোট মুরগি ছেড়ে দিল বড় হওয়ার জন্য। কিছু মাস পর তাদের ওই মুরগিগুলো অনেক বড় হয়ে গেল। আচ্ছা, আমি বলছিলাম আমাদের মুরগিগুলো তো বড় হয়ে এসেছে, এবারে তো ওগুলোকে বেচতে হবে কোথায়? হ্যাঁ, তা তো হবেই। আচ্ছা, তুমি যদি বাজারে গিয়ে মাংসের দোকানগুলোতে একটু জিজ্ঞাসা করো, তাহলে তো ভালো হতো না? আজকে তুমি একটু বাজারে গিয়ে জিজ্ঞাসা করে এসো ওদের। তাহলে আমরা অর্ডারগুলো পেতেও পারি। তারপর রাজুর বাবা তাদের মুরগির অর্ডার নেওয়ার জন্য বাজারের মাংসের দোকানে যায়। অনেকগুলো মুরগির মাংসের দোকানে অর্ডারও পেয়ে যায়। রাজু, ও রাজু, কোথায় গেলি বাবা? আয়, শুনে যা। রাজুর বাবা রাজুকে ডাকতে ডাকতে এভাবে ঘরে আসে। কি গো, তোমার কি হয়েছে? তুমি এইভাবে ডাকতে ডাকতে আসছো কেন রাজুকে? আরে রাজু, দেখ, আমরা অনেকগুলো অর্ডার পেয়েছি আজকে বাজারে। এবারে আমাদের মুরগিগুলো সব বিক্রি হয়ে যাবে। আরে বাবা, তুমি সত্যি বলছো? এরকম হয়েছে? তাহলে তো খুব ভালো হলো। এবার আমরা আরো অনেক মুরগির বাচ্চা নিয়ে আসবো, আর আমরা সবাই মিলে দেখাশুনো করব। আচ্ছা, তাহলে এই খুশিতে আমি আর রাজু গিয়ে মন্দিরে একটু পুজো দিয়ে আসি, আর অনাথ বাচ্চাগুলোকে একটু মিষ্টি মুখ করিয়ে আসবো। অনেক দিনের ইচ্ছে ছিল। তারপর রাজু আর তার মা মন্দিরে গেল পুজো দিতে। আর এভাবেই তারা তাদের খুশিটা অনাথ বাচ্চাদের সঙ্গে ভাগ করে নিল।